দই ডিমের কারি বানাবো, তার জন্য এখানে 5টা ডিম সেদ্ধ করে এভাবে রেখে দিয়েছি। এবার এখানে কড়াই বসিয়েছি, কড়াইয়ে সর্ষের তেল দেব। এবার তেলের মধ্যে অল্প লবণ দেব, আর অল্প হলুদ গুঁড়ো দেব। এবার খুব ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে দেব। এবার ডিমগুলো একে একে দিয়ে দেব। এবার হালকা একটু লাল লাল করে ভেজে দেবো। ডিমগুলো হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবো না। এবার ডিমগুলো সব তুলে নেব। এবার এই তেলের মধ্যে গরম মশলা, গোটা গরম মশলা ফোড়ন দেব, দারুচিনি, লবঙ্গ আর এলাচ এভাবে ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে এবার তেলে স্বাদ মতো চিনি দিয়ে দেবো। চিনিটা এই সময় দিলে তাহলে তো ক্যারামেল মতো হয়ে যাবে, আর ক্যারামেল হলে কালারটা খুব সুন্দর আসবে ডিমের। তাই তেলের মধ্যেই আমি চিনিটা দিয়ে দিলাম, দিয়ে একটুভাবে নাড়তে থাকবো চিনিটা গলে যাওয়া পর্যন্ত। চিনিটা মেল হয়ে গেছে তেলের সাথে, দেখুন একটা সুন্দর কালার চলে এসছে। এবার এখানে একটা পেঁয়াজ গ্রেট করে রেখেছি, পেঁয়াজটা দিয়ে দেবো। একটা বড় পেঁয়াজ গ্রেট করেছি, এই পেঁয়াজটা দিয়ে এবার একটু ভালো করে তেলের সঙ্গে এভাবে মিশিয়ে নেব। একটু এভাবে পরিমাণে লাল লাল করে নিয়েছি। এবার এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। এবার দিয়ে খুব ভালো করে একটু কষে নেব আদা রসুনের গন্ধটা যাওয়া পর্যন্ত। আদা রসুনের গন্ধটা চলে গেছে, এবার এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। তা এখানে আছে জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর ধনিয়া গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এবার এই মশলাগুলো এখানে দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। একটা বড় টমেটো পেস্ট করে রেখেছি, এভাবে দিয়ে দেবো। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। একটু অল্প জল দেব। এবার মশলাটা খুব ভালো করে কষে নেব। মশলাটা খুব ভালো করে কষে নিয়েছি। এবার এখানে 4 চামচ ফাটানো টক দই দিয়ে দেব। এবার টক দইটা দিয়ে খুব ভালো করে এভাবে কষবো, একটা যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসে ততক্ষণ কষতে থাকবে। মশলাটা খুব ভালো কষে, দেখুন মশলাটা তেল খাতে শুরু করে দিয়েছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবার এখানে জল দিয়ে দেবো। এবার জলটা একটু ফুটতে দেব। এবার ঝোলটা ফুটে এসেছে, এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেব, আর সেদ্ধ করে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এবার ঢাকাটা খুলে দেব।
ডিমের কারিটা হয়ে এসছে। এবার এখানে কাসুরি মেথি দিয়ে দেবো, রেখেছি। এবার এই কাসুরি মেথি এর উপর দিয়ে ছড়িয়ে দেবো। দিয়ে ঢাকা খোলা অবস্থাতেই 2-3 সেকেন্ড একটু রেখে দেবো। রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে দেখুন। এবার গ্যাসটা অফ করে দেবো, দিয়ে এবার এটা নামিয়ে নেব। এইভাবে দই ডিমের কারিটা বানিয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগবে। মাংস খেতেও অতটা ভালো লাগবে না, এত স্বাদ সুন্দর। দই চিকেন কারিটা একদম রেডি।